السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا. وقال تعالى والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد গোলাবাড়ি জামে মসজিদে ইকরা ইসলামী পাঠাগারের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত ইসলাম দরদি ভাইরা পর্দার আড়ালে সবর্ণতা ইসলাম দরদি মা ও বোনেরা, আমরা প্রথমেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এরকম সুন্দর একটি পরিবেশে একটি দ্বীনি শিক্ষামূলক প্রোগ্রামের আয়োজন করার এবং এই প্রোগ্রামটাকে ভালোবেসে দ্বীনি বৈঠককে মূল্যায়ন করে দ্বীনি বৈঠকের জন্য অন্তরে ভালোবাসা রেখে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক যা আল্লাহ করে দিয়েছেন, আমরা সে আল্লাহর জন্য শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি আপনাদের যারা আপনারা প্রোগ্রামের আয়োজন করেছেন, আমাদেরকে দাওয়াত দিয়েছেন এবং আপনারা যারা প্রোগ্রামে এসেছেন সবার জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণ কামনা করছি। সবাই বলেন আমিন। আমিন। আমার মনে হয় কিয়ামত খুব নিকটবর্তী। কিয়ামত নিকটবর্তী এই কারণে আপনাদের প্রোগ্রামকে আয়োজন করে যে সমস্ত গাড়ি দেখলাম বা আপনারা যেভাবে
আমাদেরকে ভালোবাসেন। বিশেষ করে আমি আমারটা বলি, আমাকে যত বেশি গুরুত্ব দেওয়া হবে বুঝবেন কিয়ামত তত নিকটবর্তী। মূর্খ মানুষদেরকে যারা জ্ঞানী মনে করে, মূর্খ মানুষদেরকে জ্ঞানীদের আসনে যারা বসায়, এটা হলো কিয়ামতের আলামত। মূর্খ মানুষদেরকে মানুষ সম্মান করবে, বক্তার আসনে বসাবে, জ্ঞানীদেরকে বাদ দিয়ে। তা আমার মনে হয় কিয়ামত খুব নিকটবর্তী, যেহেতু আপনারা আমাকে খুব বেশি সম্মান দিচ্ছেন। যাই হোক, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চাচ্ছি, দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সামনে সত্য কথা তুলে ধরার তৌফিক দেন, বলেন আমিন। আমিন। আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই আমি আমার বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছ থেকে আমার একটা স্বীকারোক্তি নিতে হবে। স্বীকারোক্তিটা হলো, যেহেতু আপনারা এসেছেন সেজন্য আমার স্বীকারোক্তিটা নিতে হচ্ছে। সমস্যাটা হলো, আলোচনা করলে দেখা যায় সাধারণ জনগণ, সাধারণ মানুষ, জেনারেল শিক্ষায় শিক্ষিত বা দিন মজুর যারা রয়েছেন, পরিশ্রম করে যারা অর্থ উপার্জন করেন, সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ যারা রয়েছে, অথবা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছে, অনেকেই আলোচনা করলে দেখি ওনারা আলোচনাকে মূল্যায়ন করেন। অর্থাৎ বলে যে না, হুজুর যে কথাগুলো বলেছে কথাগুলো ঠিক। কিন্তু বেশিরভাগ সমাজে, এটা আপনাদের সমাজে এরকম না আমি মনে করি, বেশিরভাগ সমাজে বক্তব্য দেওয়ার পরে আলোচনা গ্রহণ করে, কিন্তু হুজুরের সমস্যা, হুজুর মানতে পারে না। বেশিরভাগ জায়গায় বক্তব্য দিলে সাধারণ জনগণ, স্টুডেন্ট হোক, ব্যবসায়ী হোক, শিক্ষিত মানুষ হোক, চাকরিজীবী হোক, রাজনীতিবিদ হোক, আলোচনা করলে কথাগুলো মানে যে না, উনি যা বলেছেন কথা তো ঠিক, কিন্তু মানতে পারে না শুধু মসজিদের খতিব সাহেব, মসজিদের ইমাম সাহেব মানতে পারে না। এখানে বক্তব্য দিয়ে গেলাম, আগামীকাল সকালে আবার আমার বক্তব্যের বিপক্ষে খতিব সাহেব মসজিদে বক্তব্য দেওয়া শুরু করবে। সমস্যাটা এই জায়গায়। আপনারা ভালো ছিলেন, আপনারা বক্তব্যকে মূল্যায়ন করেন, কোরআন হাদিস ভিত্তিক কথা বললে আপনারা অ্যাকসেপ্ট করেন, কিন্তু মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব বক্তব্যগুলো অ্যাকসেপ্ট করতে পারে না। আপনাদের এলাকায় না, এটা অন্য জায়গায়। ব্রাহ্মণবাড়িয়াতে প্রোগ্রাম করলাম গত 3 দিন আগে, আমি প্রধান বক্তা, সেখানে মুসল্লি ছিল মাত্র 22 জন। কয়জন? 22 জন। আমি কমিটিকে জিজ্ঞেস করলাম এরকম কেন? মাত্র 22 জন মুসল্লি আমার সামনে, আমি প্রধান বক্তা আলোচনা করব, বক্তা খারাপ হলেও তো অন্তত পক্ষে 1-150 মানুষ থাকার কথা ছিল। বললো যে আপনার প্রোগ্রামে যাতে মানুষ না আসে, 1 মাস ব্যাপী এই প্রোগ্রামের আশেপাশের যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে বক্তব্য দিয়ে বোঝানো হয়েছে দীর্ঘ 1 মাস যে এই প্রোগ্রামে আসা হারাম। মানে প্রোগ্রামে আসলে গুনাহ হবে। 1 মাস ব্যাপী মুসল্লিদেরকে বোঝানো হয়েছে এই প্রোগ্রামে আসা হারাম। এই জন্য আপনাদের কাছ থেকে আমি একটা স্বীকারোক্তি নিতে চাই। আমি এখানে বক্তব্য দিব কোরআন সুন্নাহ ভিত্তিক। যদি কোরআন সুন্নাহ ভিত্তিক আমি কথা বলি আর আমার কথা যদি সত্য হয়, তাহলে ইমাম সাহেব, খতিব সাহেব যদি আমার কথার এন্টিতে কোনো কথা বলে, তাহলে আমার কথা কি ফেলে দিবেন? না। বুদ্ধিমান হন, বিবেকবান হন। আমরা যারা বক্তা, আমরা যারা খতিব, আমরা যারা ইমাম, অনেক সময় আমাদের স্বার্থকে টিকে রাখার জন্য আপনাদেরকে অনেক জিনিস আমরা মানতে দেই না। কথা মনে রাখবেন, অনেক জিনিস আপনাদেরকে মানতে দেই না, অনেক জিনিস আপনাদেরকে বলি না, অনেক জিনিস আপনাদেরকে আমরা জানাই না আমাদের স্বার্থের কারণে। সুতরাং বিবেকবান সম্পদ মানুষ হবেন। ইমাম সাহেব, খতিব সাহেব পরকালে আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, আমি বক্তা পরকালে আপনাকে জান্নাতে নিয়ে যাব না। আমি নিজেই কোথায় থাকি সেটার কোনো হিসাব নাই।
সুতরাং সত্য এবং মিথ্যা বোঝার জন্য আপনাকে সচেতন হতে হবে। আপনি যদি সচেতন হতে না পারেন তাহলে মানুষ যেটা সত্য বলবে এটাকেই যদি সত্য মনে করেন, মানুষ যেটা মিথ্যা বলবে এটাকেই যদি মিথ্যা বলেন, তাহলে কিন্তু পরকালে ঠেকে যাবে। আমি তো উন্মুক্ত, আমি কোন শ্রোতাকে আজ পর্যন্ত কখনোই বলি নাই অমুক বক্তার প্রোগ্রামে যাবেন না, অমুক দলের প্রোগ্রামে যাবেন না, অমুক জায়গায় আলোচনা শুনতে যাবেন না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আজ পর্যন্ত আমি কোন শ্রোতাকে নিষেধ করি নাই। আমার বক্তব্য হলো, শ্রোতাকে আমি বলি যে তোমরা যাও, শ্রোতাকে আমি শ্রোতাকে বলি আগে আপনি মাহফিলে যান, ওয়াজ শোনেন, কোন দলের কোন ব্যানারের কোন বক্তা ওয়াজ করতেছে সেটা দেখার ব্যাপার নয়। আপনারা ওয়াজ শুনতে যান, 10-20টা ওয়াজ যদি না শুনেন তো কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বোঝা যাবে। বাজারে চাউল কিনবো, এবার এক দোকান আমি বললাম অমুক দোকানে ভালো চাউল বিক্রি করে, এবার আমার কথা বিশ্বাস করে যদি শুধু অমুক দোকানের চাউলে আপনি কিনেন তাহলে আপনি সচেতন নন। কারণ আর 8-10টা দোকান ছিল, ওই 8-10টা দোকান আপনার যাচাই বাছাই করে তারপরে কোনটা ভালো এটা বের করা দরকার ছিল কিনা, কথা বলেন ছিল কিনা? তাহলে চাউল কেনার সময় 8-10টা দোকান ঘুরে সত্য ভালো কোনটা ভালো চাউল কোনটা মন্দ চাউল এটা বের করতে পারেন। মানুষের কথার উপর নির্ভর করেন না। বক্তব্য জগতে আসলে সত্য মিথ্যা খোঁজার জন্য আপনারা সচেতন নন কেন? খতিব সাহেব ইমাম সাহেব যা বললো তার উপরে বিশ্বাস করে বসে থাকলে পরকালে জবাব দিয়ে করতে হবে। সুতরাং কথাগুলো বলে দিলাম, আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, বলেন আমিন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সবাই ইমানদার। আমরা ইমানদার কিনা? আমরা ইমানদার, আমরা মুসলিম। একজন মানুষ যদি সে ইমানদার হতে চায় তাহলে তাকে প্রথম শর্ত হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো পবিত্র কোরআনুল কারীম আল্লাহ নাযিল করেছেন। আল্লাহর বক্তব্য হলো এই কিতাবে আমি যা নাযিল করেছি কোন একটা অক্ষরের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, যারা হেদায়েত পেতে চাও এটা তোমাদের জন্য গাইডলাইন, তোমাদের জন্য পথ নির্দেশনা। এবার এই কিতাবের দ্বারা হেদায়েত পেতে হলে এই কিতাবের হক আমাদের প্রতি সর্বপ্রথম এই কিতাব সম্পর্কে জানা, জানার পরে কিতাবের প্রতি ঈমান আনয়ন করা, এটা হচ্ছে আমাদের প্রথম দায়িত্ব। এই কিতাবের প্রতি ঈমান আনয়ন করা মানে এই কিতাবের প্রতি ঈমান আনয়ন করতে হবে এভাবে। ভালো করে খেয়াল করেন, সবাই বলছে আমরা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো কিতাবের প্রতি ঈমান আনয়ন করতে হবে এভাবে। এই কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। পৃথিবীর কোন মানুষ স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আমিন আল্লাহ ব্যতীত এই কিতাবের একটা কথা অন্য কোন মানুষের এর সমস্ত এই কিতাবের পুরা কথা যা আছে এই সমস্ত কিছু কার কথা? আল্লাহর কথা। এই কিতাব সর্বশেষ আসমানি কিতাব, এই কিতাব সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব। এই কিতাবের প্রতি এভাবে ঈমান আনয়ন করতে হবে। এবার এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা নাযিল করেছেন পুরা 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এই 30 পারা কোরআনের সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত একটা সূরা একটা আয়াতকে অস্বীকার করা যাবে না। পুরা কোরআনের প্রতি ঈমান আনয়ন করতে হবে। কোরআনের একটা অংশকেও যদি কেউ অস্বীকার করে তাহলে সে ঈমানদার হতে পারবে না। আর ঈমানদার হলো সে ঈমানদার থাকতে পারবে না। কোরআনের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কি? সবাইকে বলতে হবে সে কি? কাফের। কোরআনের একটা আয়াতকেও যদি কেউ অস্বীকার করে তাহলে সে কি? কাফের। এবার পুরা কোরআন থেকে আমরা একটা সূরা বাছাই করলাম। এই কোরআনের একেবারে ছোট সূরা হলো সূরা কাউসার। কেউ যদি বলে রব্বুল আলামিন
আমি 30 পারা কোরআনে 114টি সূরার প্রতি ঈমান আনয়ন করলাম, 113টি সূরার প্রতি আমি ঈমান আনয়ন করলাম, সূরা কাউসারকে আমি অস্বীকার করলাম, সে কি ঈমানদার না কাফের? কাফের। এবার আর একটু সহজ করে বলি, কেউ যদি আল্লাহকে বলে রব্বুল আলামিন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি ঈমান আনয়ন করলাম, শুধু সূরা নাসের শেষ আয়াতকে আমি অস্বীকার করলাম, কাফের না ঈমানদার? কাফের। এবার আরেকটু সহজ করে বলি, কেউ যদি বলে রব্বুল আলামিন পবিত্র কোরআনে যা নাযিল করেছেন সব কিছুর প্রতি ঈমান আনয়ন করলাম, কিন্তু সূরা নাসের সিনকে অস্বীকার করলাম, ঈমানদার না কাফের? কাফের। কাফের। এবার অস্বীকারের ব্যাপারটা কেমন? এবার কেউ যদি আল্লাহকে বলে যে রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সমস্ত কিছুকে আমি বিশ্বাস করি, কোরআনে আপনি যা নাযিল করেছেন কোনো কিছুর ব্যাপারে আমি অস্বীকার করি না, পুরা 30 পারা কোরআন আমি স্বীকার করে নিলাম, তবে রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের একটা সূরার ব্যাপারে আমার আপত্তি আছে, এই কথা বললে ঈমানদার না কাফের? কাফের। ভালো করে বুঝতে হবে, কিন্তু কোরআনের একটা সূরার ব্যাপারে যদি কারো আপত্তি থাকে তাহলে সেই ঈমানদার না কাফের? কাফের। সূরা নাসের পুরা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করলো, কিন্তু কেউ যদি বলে রব্বুল আলামিন সূরা নাসের আমি শেষ আয়াতের ব্যাপারে আমার আপত্তি আছে, ঈমানদার না কাফের? কাফের। সূরা নাসের সিনের ব্যাপারে আপত্তি আছে, ঈমানদার না কাফের? কাফের। এবার আরেকটু সহজ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করলাম, পুরা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, কিন্তু কোরআনের কিছু কিছু বিষয়কে আমি ঘৃণা করি, আমি ঈমানদার না কাফের? কাফের। আমি কিন্তু উত্তর দিচ্ছি না, উত্তর সব আপনারা দিচ্ছেন, ভালো করে বুঝতে হবে আমি কি বোঝাতে চাচ্ছি। আমি কিন্তু একটা উত্তর দিচ্ছি না, সব উত্তর আপনারা দিচ্ছেন। পুরা কোরআনের যত বিধান আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন প্রত্যেকটা বিধানকেই আমি মেনে নেওয়ার চেষ্টা করলাম, শুধু কোরআনের দুই একটা ব্যাপারে আমি ঘৃণা করি বা আমার আপত্তি আছে, আমি ঈমানদার না কাফের? কাফের। এই দুই আয়াতই আজকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখেই আমি আপনাদের সামনে বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি। এজন্য আপনাদের কাছ থেকে স্বীকারোক্তি নিলাম, কোরআনের একটা বিষয়কেও যদি কেউ অস্বীকার করে তাহলে সে ঈমানদার না কাফের? কোরআনের কোন বিধানের ব্যাপারে যদি কারো কোনো আপত্তি থাকে তাহলে সে ঈমানদার না কাফের? কোরআনের কোন একটা বিষয়কেও যদি কেউ ঘৃণা করে তাহলে সে ঈমানদার না কাফের? ইসলামের কোন একটা বিধানকেও যদি অস্বীকার করে ঈমানদার না কাফের? ইসলামের কোন একটা বিষয়কেও যদি কেউ আপত্তি জানায় ঈমানদার না কাফের? ইসলামের কোন একটা বিষয়কেও যদি কেউ ঘৃণা করে ঈমানদার না কাফের? আপনারাই বলবেন। এবার ইসলামের মধ্যে ছোট ছোট বিষয় আছে কি নাই? বড় বড় বিষয় আছে কি নাই? এবার যদি কেউ বলে বড় বড় বিষয়ের ব্যাপারে আমার কোনো আপত্তি নাই, ছোট ছোট বিষয়ের ব্যাপারে আমার আপত্তি আছে, ঈমানদার না কাফের? এবার যদি কেউ বলে বড় বড় বিষয়গুলোকে আমি ভালোবাসি, মহব্বত করি, কিন্তু ছোট ছোট বিষয়গুলো আমি মানতে পারবো না, ঈমানদার না কাফের? এবার যদি কেউ বলে বড় বড় বিষয়গুলোকে মেনে নিলাম, বড় বড় বিষয়গুলোকে আমি বাস্তব জীবনে প্রয়োগ করলাম, কিন্তু ছোটখাটো বিষয়গুলোকে আমি ঘৃণা করি, ঈমানদার না কাফের? লাইনে তৈরি করলাম আপনাদেরকে। এবার আমি আলোচনা শুরু করব। বর্তমান সময়ে আমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করি, 95% মুসলিম বাংলাদেশে আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করছি দল মত নির্বিশেষে। এবার দল মত নির্বিশেষে আমাদেরকে তাকান, ইসলামের কোন একটা বিধানকে অস্বীকার করলে, ঘৃণা করলে, আপত্তি জানালে ঈমান চলে যায়, সে কাফের হয়ে যায়, কথা ঠিক কিনা? এইবার এই কাফের যে হয়ে যায় এটা কি শুধু আহলে হাদিসের জন্য? কথা বুঝতে হবে। আহলে হাদিসের কোন মানুষ যদি এই ভূমিকা পালন করে তাহলে কি শুধু আহলে হাদিসের ওরাই কাফের হবে? আচ্ছা, আরেকটু সহজ করে বলুন, আহলে হাদিসের কোন ব্যক্তি
যদি ইসলামের কোন বিধানকে অস্বীকার করে বা ঘৃণা করে বা আপত্তি জানায়, তাহলে আহলে হাদিসের ওই ব্যক্তিটা কাফের না ঈমানদার? জামাত ইসলামের কোন লোক যদি ইসলামের কোন বিধানকে অস্বীকার করে, ঘৃণা করে, আপত্তি জানায়, তাহলে জামাত ইসলামের ওই লোকটা ঈমানদার না কাফের? হানাফি জামাতের কোন ব্যক্তি যদি ইসলামের কোন বিধানকে অস্বীকার করে বা ঘৃণা করে বা আপত্তি জানায়, তাহলে হানাফি জামাতের ওই লোকটা ঈমানদার না কাফের? তাবলীগ জামাতের কোন লোক যদি ইসলামের কোন বিধানকে অস্বীকার করে, ঘৃণা করে বা আপত্তি জানায়, তাহলে তাবলীগ জামাতের ওই লোকটা ঈমানদার না কাফের? চরমনাই পীর সাহেবের কোন লোক যদি ইসলামের কোন বিধানকে অস্বীকার করে, আপত্তি জানায়, ঘৃণা করে, তাহলে সে ঈমানদার না কাফের? বাংলাদেশে যত মাজার দরবার শরীফ রয়েছে, পীর সাহেব রয়েছে, পীরের মুরিদ রয়েছে, ওরা যদি ইসলামের কোন বিধানকে অস্বীকার করে, ঘৃণা করে, আপত্তি জানায়, ঈমানদার না কাফের? আওয়ামী লীগের কোন লোক যদি ইসলামের কোন বিধানকে অস্বীকার করে, ঘৃণা করে, আপত্তি জানায়, ঈমানদার না কাফের? বিএনপির কোন লোক যদি ইসলামের কোন বিধানকে অস্বীকার করে, ঘৃণা করে, আপত্তি জানায়, ঈমানদার না কাফের? জাতীয় পার্টির কোন লোক যদি ইসলামের কোন বিধানকে অস্বীকার করে, ঘৃণা করে, আপত্তি জানায়, ঈমানদার না কাফের? এইবার কিন্তু খুব সাবধান, আমি কিন্তু পরিবেশ ঠিক করে নিলাম। এবার বক্তব্য সোজা চলবে। এই বক্তব্য যে কাকে কাফের বানাবে আর কাকে ঈমানদার বানাবে, এটা কিন্তু আমার দেখার ব্যাপার না। আমি আমার সোজা আগাবো, আমি আমার লাইনে আগাবো। এতক্ষণ পরিবেশটাকে গুছিয়ে দিলাম, কথা কি কিছু বুঝেন কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ঈমানদার ওরাই যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছেন, আল্লাহর নাযিলকৃত বিধানের প্রতি যারা ঈমান আনয়ন করেছে, আর ঈমান আনয়ন করার পরে যারা ওই বিষয়গুলোর ব্যাপারে আপত্তিও প্রকাশ করে নাই, সন্দেহ প্রদর্শন করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষগুলোই হলো ঈমানদার। ঈমানদার হওয়ার জন্য আল্লাহর প্রতি ঈমান, তার রাসূলের প্রতি ঈমান, তার কিতাবের প্রতি ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শরীয়ত দিয়েছেন, বিধান দিয়েছেন, তার প্রতি ঈমান আনয়ন করা, এগুলো হলো ঈমানদারের বৈশিষ্ট্য। এবার যদি উল্টো পথে চলি, আল্লাহর প্রতি ঈমান, তার নবীর প্রতি ঈমান, তার বিধানের প্রতি ঈমান, ঈমান আনয়ন করার পরে যদি আবার কেউ অস্বীকার করে, আপত্তি জানায়, সন্দেহ পোষণ করে, তাহলে ওরা কখনোই ঈমানদার হতে পারবে না। ঈমানদার হওয়ার জন্য শর্ত হলো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, তার নবীর প্রতি ঈমান আনয়ন করা, তার নাযিলকৃত বিধানের প্রতি ঈমান আনয়ন করা। আর ঈমান আনয়ন করার পরে অস্বীকার করা যাবে না, অস্বীকার করলে ঈমান থাকবে না, আপত্তি করা যাবে না, আপত্তি করলে ঈমান থাকবে না, ঘৃণা করা যাবে না, ঘৃণা করলেও ঈমান থাকবে না। এবার আমরা কিছু কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, দেখবো ওই বিষয়গুলো সম্পর্কে আমাদের কোনো আপত্তি আছে কিনা, আমরা ওই বিষয়গুলোকে ঘৃণা করি কি করি না। এমন কোন বিষয় কোরআন সুন্নাহর দৃষ্টিতে যদি আমাদের সামনে তুলে দেওয়া হয়, আর ওই বিষয় তুলে ধরার পরে যদি দেখি নিজের সাথে মিলিয়ে যে ওই বিষয়ের ব্যাপারে তো আমার আপত্তি আছে, ওই বিষয়কে তো আমি এতদিন ঘৃণা করেছিলাম, যদি কারোর সাথে মিলে যায়, তাহলে আল্লাহর কাছে তওবা করে এই রাস্তা থেকে ফিরে আসতে রাজি আছেন কিনা ভাই? ইনশাআল্লাহ কারা কারা রাজি আছে? হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সর্বপ্রথম বর্তমান সময়ে এমন সুন্দর একটা বিষয় আমাদের সামনে দিয়ে অতিবাহিত হচ্ছে, এখন কিছুটা কম, সেটা হলো সন্ত্রাস তথা জঙ্গিবাদ। সন্ত্রাস তথা জঙ্গিবাদ বর্তমান সময়ে ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলিমদেরকে ধ্বংস করার জন্য, বাংলাদেশ একটা ইসলাম প্রিয় দেশ, মুসলিম কান্ট্রি, এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশ থেকে মুসলিমদেরকে ধ্বংস করে দিয়ে এই বাংলাদেশকে যাতে করে ইসলাম থেকে
বিমুখ রাখা যায়। এজন্য সবচাইতে বড় একটা ইস্যু হিসেবে দাঁড় করানো হয়েছে সন্ত্রাস তথা জঙ্গিবাদ। আমরা যারা মুসলিম, আমরা জঙ্গিবাদকে সমর্থন করি না। কে কোন দল করে সেটা ব্যাপার নয়। যারা আহলে হাদিস তারা ইসলামকে ভালোবাসে, যারা জামাতি ইসলাম তারা ইসলামকে ভালোবাসে, যারা হানাফি তারা ইসলামকে ভালোবাসে, যারা তাবলীগ ওরা ইসলামকে ভালোবাসে, যারা চরমুনাই পীর সাহেব ওরা ইসলামকে ভালোবাসে। আল্লাহর কসম করে বলছি, যাদের হৃদয়ে চুল পরিমাণ ইসলামের জন্য ভালোবাসা আছে, ওরা কখনোই জঙ্গিবাদকে সমর্থন করতে পারে না। এদেশের মাটিতে দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবিওয়ালারা, কালিমাওয়ালারা, আপনার সাথে আমার হাজারো বিষয়ে দ্বিমত থাকতে পারে, তারপর গ্যারান্টি দিয়ে বলতে পারি ইসলামপন্থী কোন মানুষ জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদকে সমর্থন বাংলাদেশে করে না। একথা স্পষ্ট। ইসলাম সমর্থন করে না, ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না, উগ্রপন্থা সমর্থন করে না, চরমপন্থা সমর্থন করে না, সন্ত্রাসবাদ সমর্থন করে না। মুসলিম হিসেবে আমরাও করতে পারি না। সন্ত্রাস জঙ্গিবাদ সমর্থন করে না। সন্ত্রাস এবং জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ যা জঙ্গিবাদও তা। কিভাবে দেখেন, দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি পরে মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে, অথবা ওই হত্যা করার সময় আল্লাহু আকবার বলে স্লোগান দিলে ওর নাম দেওয়া হয়েছে জঙ্গিবাদ। ইসলামের নাম দিয়ে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে মানুষকে মারধর করা, মানুষের বাসস্থান বা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে ফেলা, এটা পিস্তল দিয়ে হোক, ছুরি দিয়ে হোক, বোম দিয়ে হোক, যেটা দিয়ে হোক না কেন, এর নাম দেওয়া হয়েছে জঙ্গিবাদ। আর সন্ত্রাসবাদ কোনটা? সন্ত্রাসবাদ হলো তার মুখে দাঁড়িয়ে থাকবে না, শেভ করা থাকবে, তাকে গাঁজা খেতে হবে, হেরোইন খেতে হবে, মদ খেতে হবে, প্যান্ট শার্ট পরা থাকতে হবে। প্যান্ট শার্ট পরে শেভ করে গাঁজা মদ খেয়ে মাতাল অবস্থায় পরে অস্ত্র নিয়ে ছুরি নিয়ে যদি মানুষকে হত্যা করে, তাহলে ওইটার নাম হলো সন্ত্রাসবাদ। ইসলামের নাম দিয়ে মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে তার নাম হয় জঙ্গিবাদ। আর ইসলামের নাম ছাড়া মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে হয় সন্ত্রাসবাদ। আল্লাহর কসম করে বলছি, দুইটাই হাত। আমার যদি টার্গেট থাকে আমি বাংলাদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করব, পাশাপাশি আমার টার্গেট থাকতে হবে আমি বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদও নির্মূল করব। অপরাধের লেবাসের মাধ্যমে যদি কাজ করা হয়, আমার টার্গেট জঙ্গিবাদ নির্মূল, আমার টার্গেট সন্ত্রাসবাদ নির্মূল। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, সন্ত্রাসবাদ বলতে যা বোঝায়, জঙ্গিবাদ বলতে যা বোঝায়। জঙ্গিবাদের নামে যদি ইসলাম নির্মূল চলে, জঙ্গিবাদের নামে যদি ইসলামকে নির্মূল করাই আমার চিন্তা হয়ে থাকে, আল্লাহর কসম করে বলছি, যত পদ্ধতি যত পন্থা অবলম্বন করুক না কেন, এই পৃথিবী থেকে ইসলামকে নির্মূল করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নেই। সন্ত্রাসবাদ জঙ্গিবাদ দুইটাই হারাম। দুইটাই কি? জিহাদ কি? জিহাদ কি? একটা স্লোগান দিতে হবে, সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ কি? জিহাদ করা কি? জিহাদ করা কি? আগেই বলেছি, লাইন ঠিক রাখবেন। জিহাদ করা যদি ফরজ হয়, তাহলে জিহাদ যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দেন, একজন সাহাবীকে জিজ্ঞেস করলো, বুখারী শরীফের কিতাবুল ঈমানে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকট সবচাইতে উত্তম আমল কোনটা? এই প্রশ্ন করার পরে আল্লাহর নবী বললেন, আল্লাহর কাছে সবচাইতে উত্তম আমল হলো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, আর আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পরে আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটাই হচ্ছে সবচাইতে উত্তম কাজ। সুবহানাল্লাহ। সন্ত্রাস হারাম,
জঙ্গিবাদ হারাম আর জিহাদ ফরজ। ভালো করে খেয়াল করেন, জঙ্গিবাদ এক জিনিস, জিহাদ আরেক জিনিস, সন্ত্রাস এক জিনিস, জিহাদ আরেক জিনিস। বাংলাদেশে আমি প্রশাসনের ভাইরা যদি এখানে থাকেন, থাকতে পারেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ রয়েছেন, শ্রদ্ধা করে সম্মান করে বলছি, জিহাদ এমন একটা বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে 500 মতো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ব্যাপারে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আর একটা বিধান দেখান, কোন বিধানের ব্যাপারে আল্লাহ 500 বেশি আয়াত নাযিল করেছে, একটা দেখান, একটা দেখান। আপনারা যারা এখানে আছেন, আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, যে কোনো দল করতে পারেন, আপনি আমার কথাটা মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করেন। আজকে বলা হচ্ছে জিহাদি বই, এই জিহাদি বই এটা বলে আজকে জিহাদকে কলঙ্কিত করা হচ্ছে, মানুষকে ঘৃণার চোখে তুলে ধরা হচ্ছে। জিহাদি বই মানে ঘৃণার বই, নাউযুবিল্লাহি মিন যালিক। জিহাদি বই মানে যেখানে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 500 বেশি আয়াত নাযিল করেছেন জিহাদ শব্দ দিয়ে, আপনি সেখানে জিহাদি বই বলে যদি আপনি ঘৃণা করেন, আল্লাহর কসম করে বলছে আপনার ঈমান চলে গেছে। জিহাদি বই হিসেবে কোন বইকে ঘৃণা করা যাবে না। যদি জিহাদি বই হিসেবে কোন বইকে কেউ ঘৃণা করে, তো সর্বপ্রথম ঘৃণা করতে হবে আল্লাহর কোরআনকে। 500 বেশি আয়াত এখানে। জিহাদ হিসেবে যদি কোন বই কেউ ঘৃণা করে, সর্বপ্রথম ঘৃণা করতে হবে কোরআনকে। কিন্তু জিহাদি বই এই হিসেবে বইকে ঘৃণা করলে ঈমান চলে যাবে। মাঝখানে আপনি একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন, এভাবে আপনি বলবেন জাতির সামনে এই একটা বই, জিহাদ সম্পর্কে এই বইটাতে অপব্যাখ্যা করা, ভালো করে খেয়াল করেন। আপনি জাতির সামনে, মিডিয়ার সামনে নিয়ে এসে বলবেন এই একটা বই, এটা জিহাদ সম্পর্কে এই বইতে অপব্যাখ্যা করা হয়েছে, এই বই কেউ পড়বেন না, এই বই যেখানে থাকবে, যদি ওই বই সেখানে থাকে, আপনি তাদেরকে প্রশাসনের কাছে ধরিয়ে দেন। কারণ এই বইটা পড়লে মানুষ জিহাদের নামে জঙ্গিবাদের দিকে জড়িয়ে যাবে, সন্ত্রাসবাদের দিকে চলে যাবে। এই জন্য এই বইটা দেশের জন্য ক্ষতিকর, ইসলামের জন্য ক্ষতিকর, পরিবারের জন্য ক্ষতিকর, ব্যক্তির জন্য ক্ষতিকর। এভাবে বলতে হবে। জিহাদ শব্দ উল্লেখ করে জিহাদি বই হিসেবে যদি কোনো বইকে ঘৃণা করা, ঈমান চলে যাবে। ঈমান শেষ। জিহাদ হিসেবে ঘৃণা করবেন কেন? আপনি বলতে পারেন জিহাদ সম্পর্কে মানুষ অপব্যাখ্যা করছে, এটা বলতে পারেন, কিন্তু জিহাদকে ঘৃণা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, একটা বিষয় বললাম, কয়টা বললাম? একটা। এবার এইটা আমাদের সাথে মিলিয়ে দেখতে হবে আমরা এই পয়েন্টে আছি কিনা। যদি থাকি তো এই পয়েন্ট থেকে আজকেই তওবা করে ফিরে আসতে হবে। কথা ঠিক কিনা? মনে কি কষ্ট নিলেন না? আপনাকে আরেকটা উদাহরণ দেই। একটা মাদ্রাসার ছেলে, দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি পরা, ওকে কয়েকজন ছেলে ওকে খুব মারছে, কয়েকজন ছেলে ওকে খুব মারছে। মারার পরে এটা মিডিয়া ধরে না। একটা মাদ্রাসা দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবিওয়ালা আলেম, ওকে কয়েকজন যুবক মিলে খুব মারছে, কিন্তু এটা মিডিয়া ধরে না। যখনই অনেক মার খাওয়ার পরে ধৈর্যের বাঁধ ভেঙে গেল, যখন মাদ্রাসার ছেলে বা আলেমটা এভাবে একটা হাতে ধাক্কা মারলো, মিডিয়া দিকে ধরে দেখলো, এই দেখেন দাড়ি টুপি পরে জঙ্গিবাদ। তোমার তো তুমি এতক্ষণ পর্যন্ত দাড়ি টুপিওয়ালা লোকটাকে এতক্ষণ মারলো, তোমার ক্যামেরা ওই দিকে যায় না। এবার যখন নিজেকে সে বাঁচানোর জন্য প্রচেষ্টা করলো, এইবার তুমি তার দিকে ক্যামেরা ধরলা আর বললা জঙ্গিবাদ। ওই মার খাওয়ার পরে আক্রমণ থেকে বাঁচার জন্য সে যে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো, এটা জঙ্গিবাদ নয়, এটার নাম হচ্ছে জিহাদ। এটার নাম জিহাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কখনো কারো প্রতি প্রথম আক্রমণ করেন নাই। নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন,
তারপরে বাঁচার জন্য, ইসলামকে টিকে রাখার জন্য আক্রমণ করেছেন, এর নাম জিহাদ। কেউ যদি তাকে জঙ্গিবাদ বলে, আল্লাহর কসম করে বলছে তার ঈমান চলে যাবে। জিহাদ ফরজ, কিন্তু অপব্যাখ্যা করা যাবে না। সন্ত্রাস তথা জঙ্গিবাদ ইসলামে হারাম। ইসলামে কি হারাম? এক নম্বর। দ্বিতীয় পয়েন্ট হলো, আপনি একটু আমার দিকে তাকান। আমি একটু টেনশনে পড়ে গেলাম যে আপনারা আবার আমাকে দেখেই চলে যান কিনা। কারণ আপনাদের এদিকে প্রচলিত হলো এক বক্তা 1-1.5 ঘন্টা কোরআন হাদিস দিয়ে কথা বলল। এক মুসল্লি বাইরে চলে যাচ্ছে, তো একজন জিজ্ঞেস করলো, ভাই কই যান? ধুর, খালি বক্তা কথা কয়, ওয়াজ করে না, ভালো লাগে না, যাই না। 1-1.5 ঘন্টা কোরআন হাদিস ভিত্তিক কথা বললো, আর ওই লোকটা বাহিরে গিয়ে বলতেছে ভালো লাগে না, বক্তা খালি কথা কয়, ওয়াজ করে না। তো ওয়াজ কোনটা, কথা কোনটা? এটা ওয়াজ? হ্যাঁ, এটা ওয়াজ নাকি? قال الله تعالى আর قال رسول الله صلى الله عليه وسلم, এই দুইটা বাক্যের নাম ওয়াজ। এই দুইটা বাক্য দিয়ে যারা আপনাদের সামনে বক্তব্য তুলে ধরলো, সে সুর দেখ আর না দেখ, দুইটাই ওয়াজ। আর সারাক্ষণ সুর দিলাম, কিন্তু قال الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم, এই দুইটা বাক্য আমার জবানে ছিল না। সুর দিয়েছি ঠিক, তবে আমি ওয়াজ করি নাই। ওয়াজ করেছি ঠিক, তবে জাহান্নামে যাওয়ার ওয়াজ করছি, জান্নাতে যাওয়ার ওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনুল কারীমে, চোর এবং চুন্নি, পুরুষ চোর এবং মহিলা চোর, চোর পুরুষ হোক আর মহিলা হোক, যখন তোমরা তাদেরকে প্রমাণিত করতে পারবে, প্রমাণ হয়ে যাবে ওরা চুরি করেছে, ওদের হাত কেটে দাও। এটা কার বিধান? এটা কিসের বিধান? আল্লাহর বিধান তথা কোরআনের বিধান। যেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা বলেছেন, যেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের কথা বলেছেন, যেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জের কথা বলেছেন, ওই একই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন চোরের হাত কাটার কথা বলেছেন। কথা ঠিক না? ভালো করে খেয়াল রাখেন। আল্লাহ বলছে, চোর যদি চুরি করে, যদি প্রমাণিত হয় সে চুরি করেছে, তাহলে তার হাত কেটে দাও। এটা কার বিধান? আল্লাহর বিধান। এবারে একটু খেয়াল করেন, আজকে বর্তমান সময়ে এই আল্লাহর বিধানটাকে মানুষ বলতে চাচ্ছে এটা একটা বর্বর বিধান। এটা কি বিধান? বর্বর বিধান। আল্লাহ রাব্বুল আলামিন, দেখা যাক বক্তব্য আল্লাহ কার কখন হেদায়েত রেখেছেন। দোয়া করছে রব্বুল আলামিন যেন ওদেরকে কবুল করেন, আমিন। ওদেরকে কেউ কষ্ট দিবেন না। প্রধান বক্তা তো এখন আসেই নেই, এখনই মাঠ ভরে গেছে। প্রধান বক্তা আসলে তো তখন রাস্তা ভেঙে ফেলতে হবে। আলহামদুলিল্লাহ। যাই হোক, স্বেচ্ছাসেবক ভাইরা শুরু করবো। এটাই কিয়ামতের আলামত, আগেই বলেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, চোর পুরুষ হোক এবং নারী হোক, যখন প্রমাণিত হবে তারা চুরি করেছে, তখন তাদের হাত কেটে দাও। এবার আমার দিকে তাকান। এবার বর্তমান সময়ে কিছু মানুষ যারা ইসলাম সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে যারা অজ্ঞ, মূর্খ মানুষ, ওরা বলতে যাচ্ছে এই আইনটা বর্বর আইন, এটা অমানবিক একটা আইন। আমার একটা বন্ধু রয়েছে, সে আমাকে বললো যে এই আইনটা বর্বর, এই আইনটা অমানবিক একটা আইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই আইনটা দেওয়া ঠিক হয় নাই। তো আমি তাকে বললাম যে ঠিক আছে, তোমার যুক্তির খাতিরে তোমার কথা মেনে নিলাম। এখন বাজারে, বন্দরে, রাস্তাঘাটে, দোকানপাটে চোর ধরা পড়ে কি পড়ে না? কথা বলতে হবে, পড়ে কি পড়ে না? চোর ধরার পরে গণদোলাই দিয়ে মেরে ফেলা হয় কি হয় না? গণদোলাই দিয়ে মেরে ফেললে আর কোনো বিচার আচার হয়? যারা মেরেছে ওদের কোনো বিচার আচার হয়? চোর ধরা পড়লে গণধোলাই দিয়ে মেরে ফেলতে হবে, এই অধিকার আপনাদেরকে দিল কে?
কে দিয়েছে? আল্লাহর কসম করে বলছি, চোর ধরার পরে যদি কেউ গণধোলাই দিয়ে চোরকে মেরে ফেলে, আল্লাহর কসম তাকে পরকালে জবাবদিহি করতে হবে। আল্লাহ বলছে চুরি করলে হাত কেটে ফেলো, আর চুরি করলে হাত কেটে ফেলা এই আইনটা বর্বর, আর চুরি করলে গণধোলাই দিয়ে মেরে ফেলা এই আইনটা বর্বর নয়। আমার বন্ধুকে বললাম যে বন্ধু দেখো, চোর চুরি করলে আল্লাহ বলছে প্রথমে এক হাত কাটো, হাতের কবজি কাটো, ডানটা কাটো বা বামটা কাটো, স্টেপ বাই স্টেপ কাটো। এবার চোরের হাত কাটলে কবজি কাটলে যদি বর্বর হয়ে যায়, তাহলে চোরদেরকে ধরে গণধোলাই দিয়ে মেরে ফেলা হয়, এটা কি বর্বর নয়? এটা বর্বর। এই অধিকার আপনাদেরকে দিল কে? আমি তাকে বললাম। এবার আমি তাকে আবার বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। এবার আমি তাকে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন তো পবিত্র কোরআন কারীমে আরো কথা বলেছেন। কি বলেছেন? যারা করলে পুরুষ হোক নারী হোক 100 ব্যত্যাঘাত করতে হবে, দেশান্তরিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। সে বলল এটাও বলবো। সে কি বললো? এটাও বলবো। জেনা করলে 100 ব্যত্যাঘাত করা, এটা বর্বর আইন। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এটা যদি বর্বর হয় তাহলে আসো আরেকটু সাথে এনে বলবো। আমার দিকে টাকা। এবার আমি তাকে বললাম যে দোস্ত, তুমি যদি দেখো তোমার বোনের সাথে অন্য কেউ জেনা করছে তোমার সামনে, তাহলে তুমি কি করবা? বলো আমি তাকে মেরে ফেলবো। কি বললো? আল্লাহ বলছে জেনা করলে 100 ব্যত্যাঘাত করো। সে বলছে আইন বর্বর। এবার যখন তাকে যারা জিজ্ঞেস করলাম তোমার মা অথবা তোমার বোনের সাথে যদি কেউ জানা করে কি করবা, সে বললো আমিও তাকে মেরে ফেলবো। আমি বললাম তো আল্লাহটা বর্বর, তোমারটা কি? এই বাংলাদেশের কোন একজন ব্যক্তিকে জিজ্ঞেস করেন তোমার মায়ের সাথে বা তোমার বোনের সাথে যদি কেউ জানা করে তাহলে তুমি কি করবা? আমি তাকে বলবো জেনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 ব্যত্যাঘাত করার কথা বলেছেন। সে বলেছে এটা বর্বর। আরেকটু সামনে গেই আমি বললাম যে আল্লাহ তাআলা বলেছেন। বলো কি বলেছে? আমি বললাম যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদ ওয়াল উনসা বিল উনসা। আমি বললাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারগণ, তোমাদের উপরে ফরজ করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম হত্যার বদলে হত্যা তথা কিসাসের বিধানকে সিয়ামের বিধানের মতোই আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলাম। তোমার ভাইকে যদি কোন পুরুষ মেরে ফেলে, রাষ্ট্রের পক্ষ থেকে ওই পুরুষকে মেরে ফেলতে হবে, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। তোমার বোনকে যদি কোন একটা মহিলা মেরে ফেলে, রাষ্ট্রের পক্ষ থেকে ওই মহিলাকে মেরে ফেলতে হবে, আল্লাহ এটা ফরজ করে দিয়েছেন। কোন দাসকে যদি কোন দাস মেরে ফেলে, কোন দাসীকে যদি কোন দাসী মেরে ফেলে, রাষ্ট্রের পক্ষ থেকে ওদেরকে মেরে ফেলতে হবে। এটা কার বিধান? আল্লাহর বিধান। আমি তাকে বললাম যে এটাও কি বর্বর? বললো যে হ্যাঁ এটাও বর্বর। এবার আমি তাকে বললাম যে তোমার ভাই বা তোমার আব্বু বা তোমার আম্মুকে বা তোমার সন্তানকে যদি তোমার সামনে কেউ মেরে ফেলে তাহলে কি করবা? সে বলে আমিও তাদেরকে মেরে ফেলবো। একদিকে সে বলছে বর্বর ইসলামের আইনগুলোকে, আবার নিজেই সে একটা আইন তৈরি করে নিল ইসলাম একটা বর্বর। কথা খুব ভালো। আজকের যুগে বর্তমান সময়ে মানুষ ইসলামের এই বিধানগুলোকে সামনে নিয়ে এসে যারা ইসলাম সম্পর্কে জানে না, বুঝে না, ওরাই বলতে চাচ্ছে ইসলাম হচ্ছে একটা বর্বর ধর্ম, ইসলাম জঙ্গিবাদ, ইসলাম সন্ত্রাসবাদ, ইসলাম জিহাদের নামে অপব্যাখ্যা করছে। যারা জাতির সামনে এই দাবিগুলোকে তুলে ধরার চেষ্টা করছে, ওরাও ওদেরকে জঙ্গিবাদের সাথে জড়ানোর চেষ্টা করছে। এই বিধানগুলো যারা বলবে, এই বিধান আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর কোরআনের কথাগুলোকে
জাতির সামনে তুলে ধরতে হবে। আল্লাহর আইনকে যদি কেউ বর্বর বলে তাহলে তার ঈমান থাকবে না। এবার আসেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এই বিধানগুলো দিয়েছেন, চুরি করলে হাত কাটো, জেনা করলে ব্যত্রাঘাত করো, হত্যার বদলে হত্যা, মদের বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে যেই বিধানগুলো দিয়েছেন, আসলেই কি আল্লাহ এই বিধানগুলো ওয়া তাআলা এই যে আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন, আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানগুলো বাস্তবায়নের পক্ষে কি পক্ষে না? সবাই একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন। চোরের হাত কাটা, জেনা করলে ব্যত্রাঘাত করা, মদ পান করলে তাকে দৌড়া মারা, তারপরে সেখানে মানুষকে হত্যার বদলে হত্যা, এই যে রাষ্ট্রীয় বিধানগুলো রয়েছে, এই বিধানগুলোর ব্যাপারে আমাদের অনেকের মনেই আজকে ঘৃণা জমে আছে, আপত্তি জমে আছে। আপনারা একটু ভালো করে খেয়াল করেন, এই বিধানগুলোকে সামনে এনেই ইসলামের দোসর যারা, ওরা বলতে যাচ্ছে ইসলাম হচ্ছে একটা চরমপন্থা ধর্ম, ইসলাম হচ্ছে একটা জঙ্গিবাদের ধর্ম। এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসে আমি আপনাদের সামনে পরিষ্কার করে ক্লিয়ার করে দিয়ে যাওয়ার চেষ্টা করব, আল্লাহ এই বিধানগুলোকে দিল কেন। চুরি করলে হাত কাটা, জেনা করলে ব্যত্রাঘাত করা, হত্যার বদলে হত্যা, এই যে আইনগুলো আল্লাহ দিয়েছেন, এই আইনগুলো আল্লাহ কেন দিয়েছেন? সবাই সামনের দিকে তাকান। আপনার একটা রেস্টুরেন্ট রয়েছে, গরুর গোশত, মুরগির গোশত, কবুতরের গোশত, এগুলো আপনি বিক্রি করেন, মানুষকে এগুলো দিয়ে ভাত খাওয়ান। এবার গোশত এমন সুন্দর করে পাকাইলেন, গ্রাম আশেপাশে অনেক মানুষের ডিস্টার্ব করছে, অবশেষে এমন একজনের ডিস্টার্ব শুরু করলো যে আর থাকতে পারলো না, আপনার দাওয়াতে একেবারে দোকানের কাছে চলে আসলো, তার নাম হচ্ছে কুকুর। সে একবার আপনার দোকানের পাশে, এবার কুকুরকে তাড়াচ্ছেন, কুকুর যায় না, কুকুরকে তাড়াচ্ছেন, কুকুর যায় না, কুকুরকে মুখ দিয়ে তাড়াচ্ছেন, কুকুর যায় না। অবশেষে বিরক্ত হয়ে হাতের মধ্যে একটা লাঠি দিয়ে কুকুরকে দিলেন বাড়ি। কুকুরকে কি করলেন? দিলেন বাড়ি, এমন জোরে বাড়ি দিলেন কুকুর চলে যেতে বাধ্য হল। এবার অনেক দূরে কুকুর চলে গেল, সেখানে গিয়ে হাত দিয়ে ব্যথার জায়গায় এভাবে দৌড়তেছে, কিন্তু এদিকে আসতে মন চাচ্ছে, কিন্তু আপনার হাতে লাঠি দেখে এদিকে আসার সাহস পাচ্ছে না। কুকুর ওই দিনের মতো চলে গেল, আপনি ব্যবসা করলেন। দ্বিতীয় দিন কুকুর আবার আপনার দাওয়াত গ্রহণ করে দোকানের দিকে আসতে চাইল। এবার দ্বিতীয় দিন কুকুর আসতে পারছে না। আপনি কি পদ্ধতি অবলম্বন করেছেন? একটা ছেলের হাতে এভাবে লাঠি দিয়ে যেখানে কুকুর দাঁড়াতো ওই বরাবর এভাবে দাঁড় করে রেখেছেন, যাতে কুকুর আপনার দোকানের কাছে আসতে না পারে। এবার কুকুর যখন দোকানের দিকে আসবে, তখন দূর থেকে দেখে এই বরাবর যেখানে এসে দাঁড়ায় ওইখানে একজন যুবক ছেলে এভাবে লাঠি নিয়ে কুকুরের দিকে এভাবে একটা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। কুকুর বুঝতে পারলো আজকে সেখানে আমার দ্বারা যাওয়া সম্ভব নয়, আমার এই পদ্ধতি সেখানে ডিস্টার্ব করা, এটা বন্ধ করার জন্য তারা একটা পদ্ধতি গ্রহণ করেছে। আবার খেয়াল করেন তো একটা পার্থক্য। প্রথম দিন কুকুর তাড়ানোর জন্য কুকুরকে মারতে হলো কি হলো না? প্রথম দিন কুকুর তাড়ানোর জন্য কুকুরকে মারতে হলো কি হলো না? নাই নাকি আপনারা? আপনারা কি আছেন? প্রথম দিন কুকুরকে তাড়াতে গিয়ে কুকুরকে মারতে হলো কি হলো না? দ্বিতীয় দিন কুকুর তাড়ানোর জন্য কুকুরকে মারতে হইল হয় নাই, শুধু ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। কুকুরের বিরুদ্ধে একটা আইন তৈরি করলেন, কুকুর তাড়ানোর জন্য একটা আইন তৈরি করলেন, লাঠি দিয়ে কুকুরকে মারা। প্রথম দিন কুকুরকে লাঠি দিয়ে মারলেন, কুকুর চলে গেল। দ্বিতীয় দিন কুকুরের বিপক্ষের আইনের আর বাস্তবায়ন ঘটাতে হয় নাই, মারতে হয় নাই, বিল পাস করে শুধু লোকটাকে দাঁড় করিয়ে রেখেছেন। এতেই কুকুর দূর থেকে লাঠি থেকে কুকুর কি করলো? চলে গেল। দ্বিতীয় দিন কিন্তু কুকুরকে মারতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন
প্রত্যেকদিন চোরের হাত কাটার পক্ষে নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকদিন জেনা করলে ব্যত্যাঘাত করার পক্ষে নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন মানুষের হত্যার বদলে হত্যা করার পক্ষে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানগুলো দিয়েছেন, এর একটা কারণ আছে। কারণটা হলো, প্রথমে বলা হলো যারা চুরি করে, জেনা করে, খুন করে, ওদেরকে ওয়াজ করো, নসিহত করো, ওদেরকে বুঝাও, ওদের ভিতরে আল্লাহর ভয় ঢুকাও। যদি তারা ওয়াজে ঠিক না হয়, যদি তারা নসিহতে ঠিক না হয়, যদি তাদের ভিতরে আল্লাহর ভয় না আসে, বারবার তারপরেও যদি তারা ওই কাজটা করে, তাহলে তাদের জন্য এই বিধানটার ঘোষণা দিয়ে দাও। ঘোষণা কি? পত্র পত্রিকা, মিডিয়া, পুরা বাংলাদেশের রাষ্ট্রীয় পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে, আগামীকাল থেকে যদি কেউ চুরি করে, আগামীকাল থেকে যদি কেউ চুরি করে তার হাত কেটে দেওয়া হবে রাষ্ট্রের পক্ষ থেকে। আগামীকাল থেকে যদি কেউ জেনা করে তাহলে 100 ব্যত্যাঘাত করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে। আগামীকাল থেকে যদি কেউ মদ পান করে 80 দৌড়া মারা হবে রাষ্ট্রের পক্ষ থেকে। আগামীকাল থেকে যদি কেউ খুন করে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে খুন করা হবে। এভাবে রাষ্ট্রের পক্ষ থেকে প্রথমে জানিয়ে দিতে হবে। জানিয়ে দেওয়ার পরে চুরি, ডাকাতি, জেনা, খুন করা বন্ধ হতেও পারে, আবার নাও। কিছু কমবে কিনা? কিছু কমবে কিনা? কমবে, তবে পুরাটা কমবে। এবার পুরাটা কমবে না। এবার পুরাটা বন্ধ করার জন্য আল্লাহ একটা পদ্ধতি বললেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ একটা পদ্ধতি গ্রহণ করলেন একেবারে বন্ধ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা যখন এই আইনের বাস্তবায়ন ঘটাবে তখন মুমিনদের একটা দল যেন সেখানে উপস্থিত থাকে, যাতে করে চোরের শাস্তি, জেনার শাস্তি, মদ পানের শাস্তি, হত্যার শাস্তি কি হয় এটা দেখে বাকি অপরাধীরাও যেন শিক্ষা নিতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুমিনদের সামনে তোমরা এই কাজটা করবা। যদি আল্লাহ এই পক্ষে থাকতেন যে প্রতিদিন হাত কাটতে হবে, প্রতিদিন ব্যত্যাঘাত করতে হবে, প্রতিদিন হত্যার বদলে হত্যা করতে হবে, তাহলে আল্লাহ এটা বলতেন না যে মুমিনদের একটা দল কাছে নিয়ে নিও। তাহলে আল্লাহ বলতেন গোপনে গোপনে জেলখানায় করে ফেল। আল্লাহ এটা বলতেন। কিন্তু প্রত্যেকদিন এই বিধান বাস্তবায়নের জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দেন নাই। মূলত এই বিধানের মাধ্যমে যাতে মানুষ এই বিধানকে ভয় করে, যাতে করে এই অপরাধগুলো থেকে দূরে থাকে, এজন্য আল্লাহ এই বিধানগুলো দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি ঘৃণা করবেন কেন? আপনি অমলিক করেন, আপনার ছেলেকে কেউ মেরে ফেললে আপনারও মন চাইবে তাকে মেরে ফেলার জন্য। আপনি বিএনপি করেন, আপনার মেয়ের সাথে কেউ জানা করলে আপনারও মন চাইবে তাকে মেরে ফেলার জন্য। আপনি অমলিক বিএনপি করেন, আপনার পরিবারের কোনো কিছু যদি কেউ চুরি করে নিয়ে যায় আপনার ইচ্ছা হবে তাকে একটা শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ ওইটাই বলেছেন। সুতরাং এই বিধানগুলোকে ঘৃণা করা যাবে না। এই বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য। মানব জাতির কিসের জন্য? আজকে সারা বাংলাদেশে যেভাবে জেনা বেড়ে চলেছে, আজকে বাংলাদেশে যেভাবে চুরি বেড়ে চলেছে, চুরি কিছু কমছে, ছোট ছোট চুরিগুলো কমছে। এখন আমরা বড় বড় চুরি করি, ছোট ছোট চুরি এখন আর হয় না, রাক্ষসের মতো চুরি করি। চোরের হাত কি করে কাটবেন? আমি নিজেই তুমি মহাসন, কি করে কাটবে? আমি নিজেই চুরি করছি, তাকে তো আমার হাত কাটতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য, আজকে বাংলাদেশে প্রত্যেকটা ওয়াজ মাহফিলে, প্রত্যেকটা মসজিদে, তাবলীগের বৈঠকে, আহলে হাদিসের প্রোগ্রামে, জামাত ইসলামের প্রোগ্রামে, চরমনাই পীর সাহেবের প্রোগ্রামে, প্রত্যেকটা প্রোগ্রামে, মসজিদে চুরির বিপক্ষে বক্তব্য হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন না কেন?
মসজিদে জেনার বিপক্ষে কথা হচ্ছে কি হচ্ছে না? তারপরে খুনের বিপক্ষে কথা হচ্ছে কি হচ্ছে না? এত বক্তব্য, এত আলোচনা, দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবিওয়ালা মানুষ এখন বেড়েছে না কমেছে? বেড়েছে। যদি এত কিছুই হয়ে থাকে তাহলে আপনাদের সচেতন মানুষ বর্তমান যুগে চুরি জেনা ডাকাতি খুন কমছে না বাড়ছে? উল্টো হলো কেন? উল্টো হওয়ার তো কথা। এত ওয়াজ, এত নসিহত, এত ওয়াজ, এত নসিহতের যদি কাজ হইতো তো আল্লাহ এই বিধানগুলো দিত না। যেই রোগের যেই ঔষধ, ওই রোগের ওই ঔষধ না দিলে ওই রোগ দূর হবে। একজন রোগের জ্বর, একটা রোগীর কি জ্বর, জ্বরের ঔষধ হলো ধরেন নাপা বা প্যারাসিটামল। এবার আরেকটা রোগীর হলো আমাশা, পাতলা পায়খানা। আমাশা রোগীর ঔষধ হলো আপনার অ্যামোট্রিল বা ফ্লাজিল। এবার যেই মানুষটার জ্বর, এই মানুষটাকে যদি আপনি অ্যামোট্রিল আর ফ্লাজিল খেতে দেন জ্বর ভালো হওয়ার জন্য ভালোই করতে। আর যে লোকটার আমাশা পাতলা পায়খানা, ওরে যদি কেউ বলে যে বাবা নাপা খাও আমাশা ভালো হয়ে যাবে, কাজ হইব? তার মানে যেই রোগের যেই ঔষধ, ওই রোগের ওই চিকিৎসা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ওই রোগ বাংলাদেশ থেকে বিদায় নেবে না। কথা বুঝে নেই না? আমি মনে রাজনীতি করে ফেলতেছি। আমি রাজনীতি করবো কেন? আপনি যদি পারেন তাহলে আমার কথা ভুল করেন যে আপনি ইসলামের বাইরে কথা বলেছেন, এটা বলেন। আমি তো এখনো কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে আমি বলিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো দিয়েছেন, আজকে এত ওয়াজ মাহফিল হচ্ছে, এত নসিহত হচ্ছে, তারপরে আগে জেনা করত মানুষ গোপনে, আগে জেনা করত মানুষ গোপনে, আর এখন দিনে দুপুরে রাস্তা ঘাটে, দোকান পাটে, কলেজ, ইউনিভার্সিটি, রিক্সা, সিএনজি, বাস, প্রত্যেকটা জায়গায় মানুষ এখন যারা লিপ্ত হচ্ছে। আজকে লিপ্ত হওয়ার কথা নয়। বাংলাদেশে যত ইসলামিক দল রয়েছে, কে আহলে হাদিস, কে জামাত ইসলাম, কে তাবলীগ, কে চরমোনাই, কে হানাফি, ইসলামিক দলের সমর্থন বেড়েছে কিনা? বেড়েছে কিনা? প্রত্যেকটা ইসলামিক দলের সমর্থন এখন বেড়েছে, লোকজন বেড়েছে। তাহলে পাপ কাজ বাড়লো কেন? জেনা বাড়লো কেন? কেন বাড়লো? সংসদ ভবনের সামনে দিয়ে দিনে দুপুরে হাজার হাজার মানুষ সংসদ ভবনের সামনে দিয়ে আসছে যাচ্ছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সংসদ ভবনের সামনে দিয়ে আসছে যাচ্ছে। আর সংসদ ভবনের সামনে প্রকাশ্য দিবালোকে যারা গিয়েছেন, দিনে দুপুরে মানুষ নামের পশু, মানুষ নামের পশু দিনে দুপুরে সেখানে জেনা করছে, কেউ কোনো প্রতিবাদ করছে না। আমরা ইসলাম, তুমি জান্নাত চাই, ঠেকা লেগেছে তোমাকে, আল্লাহ তোমার জান্নাত দিতে। প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা জায়গায়, স্কুল, কলেজগুলো, ইউনিভার্সিটি, রাস্তাঘাট, দোকানপাট, সিএনজি, বাস, প্রত্যেকটা জায়গায় এখন জেনার সয়লাভ চলছে। আর কেউ কিছু বলে না। একদিকে কেউ আছে সুবহানাল্লাহ নিয়ে, কেউ আছে ইল্লাল্লাহ নিয়ে, কেউ আছে আল্লাহ নিয়ে, কেউ আছে সালাতের পদ্ধতি নিয়ে, কেউ আছে ভোট নিয়ে, যার যেভাবে মন চাচ্ছে সে ওই দিকে চলে যাচ্ছে। আর এই যে সারা বাংলাদেশে প্রকাশ্য দিবালোকে পাপ কাজ চলছে, এই প্রতিবাদ কেউ করছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। এই শ্রেষ্ঠ জাতি তোমরা যারা, আমরা যারা নিজেদেরকে হক বলে, মুসলিম বলে দাবি করি, আমি মুসলিম হিসেবে সবাইকে বলছি, যারা নিজেদেরকে বলবে মুসলিম, এবার লোকটা আওয়ামী লীগ করে, তাহলে আওয়ামী লীগ করার পরে সে যদি বলে আমি মুসলিম, তাহলে শ্রেষ্ঠ জাতি কিনা? আল্লাহর ভাষায় শ্রেষ্ঠ কিনা? যারা বিএনপি করে ওরা শ্রেষ্ঠ কিনা?
যারা তাবলীগ করে ওরা শ্রেষ্ঠ কিনা, যারা হানাফি জামাতের ওরা শ্রেষ্ঠ কিনা, যারা জামাত ইসলাম করে ওরা শ্রেষ্ঠ কিনা, যারা আহলে হাদিস করে ওরা শ্রেষ্ঠ কিনা। বাংলাদেশের সমস্ত মুসলিম যদি শ্রেষ্ঠ হয় আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে তোমাদের দায়িত্ব হলো তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবা, আর যেখানে অন্যায় দেখবা সেটাকে নির্মূল করার চেষ্টা করবা। যেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা বলেছেন, যেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের কথা বলেছেন, যেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বিধানের কথা বলে দিয়েছেন, ওই কোরআনেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষকে সৎ কাজের আদেশ করবা, আর যেখানে অন্যায় দেখবা অন্যায় বন্ধ করার জন্য সার্বিক প্রচেষ্টা চালাইবা। এবার আমার ভাইরা একটু খেয়াল করেন, এই যে অন্যায় বন্ধ করবো আমরা, এই অন্যায় বন্ধ করার দায়িত্ব মসজিদের খতিব সাহেবের নয়। কেউ যদি মনে করে যারা হুজুর এটা শুধু তাদের দায়িত্ব, কেউ যদি মনে করে এটা যারা আহলে হাদিস তাদের দায়িত্ব, কেউ যদি মনে করেন এটা যারা জামাত ইসলাম তাদের দায়িত্ব, কেউ যদি মনে করেন এটা যারা তাবলীগ করে চরমনাই করে ওদের দায়িত্ব, আমার বন্ধুরা এভাবে যদি বিভাজন করে দায়িত্বকে ভাগ করে দেয় তাহলে চলবে না। আল্লাহর বক্তব্য হলো যারা পরকালে জান্নাত চায় এটা তাদেরই দায়িত্ব। যারা নিজেদেরকে দাবি করবে আমরা মুসলিম, যারা বলবে আমরা ইমানদার, আল্লাহর বক্তব্য হলো ওই দায়িত্বটা তোমাদেরই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তোমাদের মধ্যে এমন কিছু দল থাকা দরকার, এমন কিছু মানুষ তোমাদের তৈরি হয়ে যাওয়া দরকার যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, হক কথা বলবে, আর যেখানে অন্যায় দেখবে অন্যায় বন্ধ করার চেষ্টা করবে। এই দুইটা কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরাই হলো সফল কাজ। তাহলে রাস্তার মোড়ে মোড়ে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। এটা কি কোরআনের আয়াত? আপনি সব কারা কারা আছেন? একজন হাত তুলে দেবেন। এটা কোন আয়াত না ভাই? আচ্ছা, এটা যদি কোরআনের আয়াত হয় তাহলে যেই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত সিয়াম যাকাতের কথা বলেছেন, ওই কোরআনই আল্লাহ বলেছেন আমি যাদেরকে কর্তৃত্ব দান করি তাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সালাত আদায়ের কথা বলবে, মানুষকে সালাত যাকাত আদায়ের কথা বলবে, মানুষকে সৎ কাজের আদেশ করবে, হক কথা বলবে, মানুষকে অন্যায় থেকে ফেরানোর চেষ্টা করবে। এটা কার বক্তব্য? আল্লাহর বক্তব্য। এবার খেয়াল করেন আল্লাহ বলছে আমি যাদেরকে কর্তৃত্ব দান করি। কি দান করি? কর্তৃত্ব দান করি। এই কর্তৃত্ব দান করা মানে শুধু রাষ্ট্র নয়। আমার দিকে তাকান, পরিবারের কর্তাকে বাবা, পরিবারের কর্তাকে বাবা, তাহলে পরিবারের কর্তৃত্ব ওনার হাতে কিনা? এই পরিবারের বাবা যিনি কর্তা ওনার উপরে দায়িত্ব হলো পরিবারের সালাত প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, পরিবারের সৎ কাজের আদেশ চালু করা, অসৎ কাজ থেকে পরিবারকে ফিরানো। এটা সর্বপ্রথম পরিবারের যিনি কর্তা ওনাকে কর্তৃত্ব দেওয়া হয়েছে, প্রথম দায়িত্ব হচ্ছে ওনার। এবার যিনি আপনাদের সমাজের দায়িত্বশীল, যিনি সমাজের কর্তা, সমাজের কর্তৃত্ব ওনার উপরে দেওয়া হয়েছে। এবার সমাজের কর্তৃত্ব যার হাতে, ওনার দায়িত্ব হলো সালাত প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে ফেরানো। এবার সামাজিক ব্যাপারটা গেল। ইউনিয়ন পর্যায়ে যিনি কর্তা, কর্তৃত্ব দেওয়া হয়েছে, ইউনিয়ন পর্যায়ের যারা কর্তৃত্বশীল ওদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে ফেরাবে, সালাত প্রতিষ্ঠার চেষ্টা করবে, যাকাত আদায় করবে। এবার যারা জেলা পর্যায়ের কর্তৃত্বশীল,
জেলা পর্যায়ে যারা কর্তা ওদেরকে কর্তৃত্ব দেওয়া হয়েছে। ওরা জেলা পর্যায়ে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। এবার যারা বিভাগীয় পর্যায়ের কর্তা যাদেরকে জমিনে কর্তৃত্ব দেওয়া হয়েছে ওরা বিভাগীয় পর্যায়ে থেকে সালাত প্রতিষ্ঠার চেষ্টা করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এবার যাদেরকে পুরা বাংলাদেশের কর্তৃত্ব দেওয়া হয়েছে ওদের দায়িত্ব কর্তৃত্ব পাওয়ার পরে সালাত প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। আল্লাহর বক্তব্য, আমি যাদেরকে কর্তৃত্ব দিয়েছি তাদের দায়িত্ব হচ্ছে প্রথমে চারটা। এবার যদি কেউ দায়িত্ব পালন না করে, কথা খেয়াল করেন, এই দায়িত্ব পালন যদি কেউ না করে তাহলে তার ব্যাপারে আল্লাহ নবী কি বলেছেন? এই দায়িত্ব যদি কেউ পালন না করে তাহলে ওর ব্যাপারে আল্লাহ নবী কি বলেছেন? আজকের সমাজের মানুষগুলো রাস্তায় সিনেমার অশ্লীল পোস্টার লাগানো হচ্ছে, কেউ কিছুই বলে না। রাস্তার মোড়ে মোড়ে গান বাজনা হচ্ছে, কেউ কিছুই বলে না। রাস্তার মোড়ে মোড়ে জেনা পাপাচার চলছে, কেউ কিছুই বলে না। আরেকটা কথা বলে নেই, যিনি কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, অধ্যক্ষ, সুপার, উনি হলেন ওই প্রতিষ্ঠানের কর্তা কর্তৃত্ব। ওনার প্রতিষ্ঠানে যদি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সালাত প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা চালু না থাকে তাহলে জবাবদিহি করতে হবে। কারণ কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, স্কুলগুলোর কর্তৃত্ব হলো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যিনি উনি। এবার সমাজের মানুষ বলছে রাস্তার মোড়ে মোড়ে সিনেমার অশ্লীল পোস্টার লাগানো হচ্ছে, কেউ কিছুই বলে না। গান বাজনা হচ্ছে, কেউ কিছুই বলে না। সিনেমা হল দিন দিন বাড়ছে, কেউ কিছুই বলে না। জেনা হচ্ছে, কেউ কিছুই বলে না। শুধু ব্যাংকিং ব্যবস্থা বাড়তেছে, আর ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাকে জবাই করছি, কেউ কিছুই বলে না। দিন দিন মানুষ সুদের দিকে চলে যাচ্ছে, দিন দিন মানুষ হারামের দিকে যাচ্ছে, দিন দিন মানুষ গ্রামে অঞ্চলে সুদে টাকা ছাড়া দিন দিন বেড়েই চলেছে। আমরা কেউ কিছুই বলি না। আমাদের বক্তব্য হচ্ছে এটা তো আমার বাড়িতে হয় না, খালি ওই দিকে যা খুশি খালি তাও বলি কি বলি না? বাঁচা যাবে না, এই কথা বললে বাঁচা যাবে না। মাসালুল কাইমি ফি হুদুদিল্লাহি ওয়াল ওয়াকি ফিহা কামাসালি কওমিন ইসতাহামু আলা সাফিনাতিন ফাসারা বা'দুম আ'লাহা ওয়া বা'দুম আসফালাহা ওয়া কানা আল্লাযীনা ফি আসফালিহা ইযা ইসতাকাউ মিনাল মাই মারু আলা মান ফাওকাহুম ফাকালু লাw আন্না খারাকনা ফি নাসিবিনা খারকান ওয়া লাম নুযি মান ফাওকানা ফা ইন তারাকুহুম ওয়া মা আরাদু হালাকু জামিআ ওয়া ইন আখাযু আলা আইদিহিম নাজাউ ওয়া নাজাউ জামিআ। বুখারী শরীফের মধ্যে আছে, রিয়াদুস সালিহিনের প্রথম খণ্ডে আসছে। রাস্তাঘাটে, দোকানপাট, অন্যায়, স্কুল কলেজে পাপাচার হওয়ার পরে যদি কেউ প্রতিবাদ না করে বলে এটা তো আমার বাড়িতে হচ্ছে না, আমার মহল্লায় হচ্ছে না, অমুক জায়গায় হচ্ছে, তাতে আমার কি, এই কথা বললেও বাঁচা যাবে না। নবী সুন্দর করে একটা উদাহরণ দিয়েছেন। সমুদ্রের মধ্যে দোতলা বিশিষ্ট একটা ট্রলার চলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমুদ্রের মধ্যে দোতলা বিশিষ্ট একটা ট্রলার চলছে। এবার নিচতলার মানুষদেরকে দোতলা থেকে পানি আনতে হয়, টিউবওয়েলটা হচ্ছে দোতলায়। এবার নিচতলার মানুষ দোতলা থেকে পানি আনতে যায়, কিন্তু দুই তলার মানুষদের এটা ভালো লাগে না, ওরা বিরক্ত ফিল করে। এক পর্যায়ে দুই তলার মানুষ নিচতলার মানুষদের প্রতি নিষেধাজ্ঞা জারি করে দিয়ে বলল, আমাদের দুই তলা থেকে তোমরা পানি নিতে পারবা না, তোমাদের জন্য আমরা নিষেধ করে দিলাম, নিতে পারবা না। এবার নিচতলারা বলল, ঠিক আছে, তোমরা যদি আমাদেরকে তোমাদের দুই তলা থেকে পানি নিতে না দাও তাহলে আমরা আমাদের নিচতলা ফুটো করে পানি নিব, এটা আমাদের জন্য সহজ। এবার দুই তলার তারা বুদ্ধিজীবী, বুদ্ধিমান মানুষ, রাষ্ট্রের সব বুদ্ধিমান মানুষের দোতলায় বুদ্ধিজীবীরা একত্রিত হয়ে বলল, আর এটা কোনো ব্যাপার হলো, তোমাদের নিচতলা খালি তোমরা ফুটো করে পানি নাও, আমাদের দুই তলার কিছু আসে যায় না। হ্যাঁ দেখো, তুমি যে বুদ্ধিজীবী হইলা, তোমার মাথায় যে চল পরিমাণ বুদ্ধি নাই, নিচতলা ফুটো করে যদি নিচতলার ওরা পানি নেয় তাহলে নিচতলার ফুটো দিয়ে যেই পানি উঠবে সময়ের ব্যবধানে নিচতলা ডোবার সাথে সাথে দুই তলা ডুবে কিনা, ডুবে কিনা। আজকে
আজকে রাস্তার মোড়ে মোড়ে সিনেমা অশ্লীল পোস্টার লাগানো হচ্ছে, চায়ের দোকানগুলোতে অশ্লীল গান বাজনা হচ্ছে, স্কুল কলেজগুলোতে শিক্ষাঙ্গনে আজকে মানুষদেরকে শিক্ষা ব্যবস্থায় পাপাচার মানুষদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, মানুষদেরকে শিরিক শিক্ষা দেওয়া হচ্ছে, কুফর শিক্ষা দেওয়া হচ্ছে, আকীদাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, জেনা হচ্ছে, মদ চলছে, হারাম ঘুষ জুয়া সব চলছে। মানুষ প্রতিবাদ করছে না, আমার বাড়িতে তো হচ্ছে না। আরে মিয়া, আপনার বাড়িতে হচ্ছে না ঠিক, কিন্তু সেগুলোর প্রতিবাদ করা আপনার দায়িত্ব ছিল। এবার আপনি যদি সেগুলোর প্রতিবাদ না করেন, তাহলে তার পাপের কারণে যেই গজব তার উপরে আসবে, ওই গজব শুধু ওর বাড়ির উপর দিয়ে যাবে না, আপনার বাড়ি সহ যাবে। তাবলীগের ইজতেমায় আখিরি মোনাজাত করলে বাংলাদেশের গজব বন্ধ হবে না। গজব এমন জিনিস, এটা আখিরি মোনাজাত করলে বন্ধ হয় না। গজব আমাদের উপার্জন। আমি দীপ্ত কণ্ঠে বলি, সারা বাংলাদেশের মধ্যে তাবলীগ ইজতেমার টঙ্গী ইজতেমায় যে বিশাল জনস্রোতের আয়োজন হয়, নিঃসন্দেহে ওরা ইসলামকে ভালোবাসে, ইসলামকে ভালোবেসেই ওরা সেইখানে একত্রিত হয়। আল্লাহর প্রতি ভালোবাসা রয়েছে, নবীর প্রতি ভালোবাসা রয়েছে। মাস্টার মাসাইল আপনার সাথে আমার অনেক দ্বিমত থাকতে পারে, তারপরেও বলছি ওরা আল্লাহকে ভালোবেসে সেখানে যায়। কিন্তু এত বিশাল জনসভা, ওইটা ছাড়া বাংলাদেশের দ্বিতীয় একটা হয় না। ওই তাবলীগ ইজতেমা থেকে যদি ঘোষণা দেওয়া হতো, এদেশের মাটিতে যত সিনেমা হল রয়েছে, এদেশের মাটিতে যত সুরের কারখানা রয়েছে, এদেশের মাটিতে যত জেনার আখড়া রয়েছে, এদেশের মাটিতে যত সুদী ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, এদেশের মাটিতে যত মদের আসর রয়েছে, এদেশের মাটিতে যত মাজার দরবার রয়েছে, এদেশের মাটিতে যত পাপের আখড়া রয়েছে, সরকারকে 1 ঘন্টা সময় দিলাম, টঙ্গীর ইজতেমা থেকে 1 ঘন্টার ভিতরে যদি পাপাচার গুলো বন্ধ করা না হয়, টঙ্গীর ইজতেমা থেকে সবাই একত্রিত হয়ে এই সমস্ত পাপাচার আখড়াকে আমরা চুরমার করে দিব। এই ঘোষণা দিলে পাপ কাজ থেকে থাকতে পারত। আপনাকে বলি যদি সাহস থাকে, একটা সমাবেশের অনুমতি দেন। ওই জনস্রোত, এত হাজার লক্ষ মানুষ যেই জনস্রোতে উপস্থিত হয়, আমাদের বক্তব্যের সমাবেশে যদি এত জনস্রোত একসাথে উপস্থিত হওয়ার সুযোগ করে দিতেন, আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশে এত পাপাতা টিকে থাকতে পারত না। আমরা ঘরের করে প্রোগ্রাম করতে পারি না 144 দ্বারা, আমরা প্রোগ্রাম করতে পারি না। মসজিদে খুতবা হচ্ছে 1 মাস ব্যাপী, প্রোগ্রামে যাওয়া হারাম। আজকে 20 থেকে 22টা প্রোগ্রাম ক্যান্সেল করে দেওয়া হয়েছে, অথচ আমি কোন রাজনৈতিক দলের পক্ষেও বলি নাই, বিপক্ষে বলি নাই। তারপর আমার বক্তব্য বন্ধ করে দেওয়া হয়েছে, বাতিল শক্তি বন্ধ করেছে। এজন্য আমি জবানে বারবার বলি, বাতিল শক্তি কোন নির্দিষ্ট দল বা ব্যক্তি নয়, বাতিল শক্তি নির্দিষ্ট কোন দল বা ব্যক্তি নয়। আজকের যুগে বাংলাদেশে আলেম ওলামা দাড়ি টুপিওয়ালাদের মধ্যে বাতিল শক্তির কোন অভাব নাই। রাজনৈতিক কোন দল বা ব্যক্তি শুধু বাতিল শক্তি নয়, এ বাংলাদেশের সমস্ত বাতিল শক্তি আজকে একত্রিত হচ্ছে তাওহীদের বিপক্ষে, শিরকের বিপক্ষে, সুন্নাহর বিপক্ষে, শিরকের পক্ষে, বেদাতের পক্ষে। আজকে সমস্ত বাতিল শক্তি ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামিক দলগুলোকে, হকপন্থী আলেম ওলামা, হকপন্থী দলদেরকে ধ্বংস করার জন্য সমস্ত বাতিল শক্তি একত্রিত হয়েছে। সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করতেই হবে। এটা আল্লাহ দায়িত্ব করে দিয়েছেন। আপনি যেখানেই থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, আজকে আমি বলি, এখানে যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোন দায়িত্বশীল ব্যক্তি থেকে থাকেন, আপনাকে লক্ষ্য করে বলি, আমি বক্তা সাহেব ঘন্টার পর ঘন্টা যদি আমি বক্তব্য দেই, তাহলে বাংলাদেশ থেকে পাপাচার বন্ধ হবে না। আপনাদের এই সমাজে আমরা যদি সব আলেম একত্রিত এই বক্তব্য দেই, এই সমাজ থেকে পাপাচার বন্ধ হোক, এই পাপাচার বন্ধ হবে হলো কিছু একটা হবে। কিন্তু আপনাদের ইউনিয়ন চেয়ারম্যান সাহেব যদি ঘোষণা দেয়, আমার এলাকায় কোন জেনা চলতে পারবে না, আমার এলাকায় চুরি চলতে পারবে না, আমার এলাকায় সুদ ঘুষ চলতে পারবে না, ব্যাপকদের চলাফেরা করতে পারবে না, মদ জুয়ার আসর, মদের আসর চলবে না, আমার এলাকায় কোনো গান বাজনা চলবে না, সিনেমার পোস্টার লাগানো চলবে না, চেয়ারম্যান সাহেব যদি এই ঘোষণা দেয়, তাহলে এই পাটকাশ টিকে থাকতে পারে না।
চেয়ারম্যান সাহেবকে বললাম, ইমানদার হিসেবে আপনার দায়িত্ব, ইমানদার হিসেবে এই কাজগুলো আপনাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমরা যারা ঈমানদার নারী এবং পুরুষ, তোমরা পরস্পর বন্ধু স্বরূপ, তোমরা পরস্পর বন্ধু স্বরূপ, তোমরা পরস্পর বন্ধু স্বরূপ। তোমাদের দায়িত্ব হলো মানুষকে তোমরা সৎ কাজের আদেশ করবা আর অন্যায় কাজের নিষেধ করবা। ঈমানদার হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর দায়িত্ব করে দিলাম, এটা তোমাদের দায়িত্ব। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আইয়ুবআসা আলাইকুম আযাবান মিনহু সুম্মা তাদউনাহু লা ইস্তাজিব লাকুম। হুজুর তাবলীগের ইজতিমায় হুজুর আখির মুনাজাত, বাংলাদেশের জন্য একটু দোয়া করেন। বাংলাদেশে কথা বলতেছে, হুজুর বাংলাদেশের জন্য একটু দোয়া করেন। বাংলাদেশে অশান্তি, বাংলাদেশে শান্তি নাই, দুই নেত্রীর মধ্যে যেন সমঝোতা হয়। আল্লাহ একটু দোয়া করেন হুজুর, আল্লাহর কাছে একটু দোয়া করেন বাংলাদেশে যাতে একটু শান্তি আসে। আল্লাহ নবী বলছে, আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ, ওই আল্লাহর কসম করে বলছি, তোমরা জমিনে সৎ কাজের আদেশ করবা আর অসৎ কাজের নিষেধ করবা। সৎ কাজের আদেশ করবা, অন্যায় কাজের প্রতিবাদ তোমরা করবা। এই দুইটা কাজ যদি তোমরা না করো, করতে ব্যর্থ, আমি নবী আল্লাহর কসম করে বলছি, তখন আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে, জমিন থেকে তোমাদের উপরে আল্লাহ গজব নাজিল করবেন। আর সারাদিন দোয়া করলো, আল্লাহ তখন দোয়া করবেন। কে আখিরি মোনাজাত আর কে শেষ মোনাজাত, কে প্রথম মোনাজাত? আল্লাহর পক্ষ থেকে এখন গজবের পিরিয়ড চলছে। কি পিরিয়ড? পিরিয়ড। গজব বন্ধের জন্য দোয়া করলে কোনো লাভ নেই। সম্মানিত উপস্থিতি, 9:50 একটু আগে দেন, ওনাকে আর 10 মিনিট বেশি সব মানুষ থাকবে না তো, একটা না না পরে আরেকজন আসবে না। শোনেন, উনি আসছে অনেক, শোনেন শোনেন বলি, এটা আপনাদের আবেগ, এটা আপনাদের আবেগ। কেন আমি এই যে বক্তব্যগুলো দিয়েছি, এ তো ধরেন মনের কষ্ট শেয়ার করলাম। আমি চাই যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, যে কোনো দল করুক না কেন, আমি মনে করি আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলিম। এটা আমি মনে করি। আপনি আওয়ামী লীগ করেন, এটা দল না, এটা দুনিয়াবি কোনো কাজে আসবে না। আপনি বিএনপি করেন, এটা দুনিয়াবি কোনো কাজে আসবে না। এজন্য আমি তো সবসময় বলি, আমি সবসময় বলি যে বাংলাদেশে যত ইসলামিক দল আছে, সব ইসলামিক দলগুলোকে, ইসলামিক দলের কর্মীকে আমি জিজ্ঞেস করেছিলাম, যাদেরকে সুযোগ পেয়েছি জিজ্ঞেস করেছি যে ভাই আপনি তো আহলে হাদিসে, আপনি জামাত ইসলামের, আপনি তাবলীগের, আপনি চরমনাই, আপনি হানাফি, আচ্ছা ভাই এই যে ইসলামিক দলগুলোর হয়ে আমরা কাজ করছি, এটার উদ্দেশ্যটা কি? বিশ্বাস করেন প্রত্যেকটা ইসলামিক দলের কর্মীরাই বলেছে, ভাই আমি আহলে হাদিস করি আল্লাহর জন্য, তবে আমার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। আমি হানাফি আল্লাহর জন্য, তবে আমার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। আমি চরমনাই পীর সাহেবের কাছে যাই আল্লাহর জন্য যাই, আমার মধ্যে ভুল থাকতে পারে। আমি জামাত ইসলাম আমি আল্লাহর জন্য করি, আমার মধ্যে ভুল থাকতে পারে। বাংলাদেশে যত ইসলামিক দল রয়েছে সবাইকে কম বেশি জিজ্ঞেস করলাম, আপনি ইসলামিক দলের সমর্থন করেন কেন? বললাম আল্লাহর জন্য, তবে আমাদের মধ্যে ভুল থাকতে পারে। এবার এই সমাবেশে যদি আমি জিজ্ঞেস করি, ভাই আপনারা এখানে যারা আছেন কম বেশি অনেকেই ইসলামিক দলের সমর্থনে আছেন, কে কোন দল করেন সেটা আমি দেখতে চাই না। যারা ইসলামিক দল যেটাই করেন, এখানে যারা আছেন আপনারা আল্লাহ সন্তুষ্টির জন্য করেন কিনা? করি, তবে আমাদের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। এবার ভাইরা যারা এখানে আছেন, আওয়ামী লীগ যারা করেন, বিএনপি যারা করেন,
জাতীয় পার্টি যারা করেন, ছাত্রলীগ যারা করেন, ছাত্র দল যারা করেন, হাত তোলেন তো। যে আমরা আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রলীগ, ছাত্রদল, জাতীয় পার্টি আল্লাহ সন্তুষ্টির জন্য করি। কারা কারা হাত তোলেন? ভাই আওয়ামী লীগ করেন ঠিক, বিএনপি করেন ঠিক, ছাত্র দল করেন ঠিক, ছাত্রলীগ করেন ঠিক, জাতীয় পার্টি করেন ঠিক, কিন্তু আল্লাহর জন্য করেন? বলেন সবাই, আল্লাহর জন্য করেন? দুনিয়াবি স্বার্থের জন্য? এই যে কোরআন, এখানে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা আনআম। সূরার নাম কি? সূরা আনআম। সূরা আনআমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম ৭ নম্বর সূরা ১৬২ নম্বর একটা আয়াতে আল্লাহ বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলেন মানে আপনার উম্মত বলবে, আমার সালাত, আমার কুরবানি, এগুলো উদাহরণ স্বরূপ বলেছেন। আমার সালাত, আমার সিয়াম, আমার যাকাত, আমার কুরবানি, আমার হজ, আমার উমরা, আমার রাজনীতি, আমার সংস্কৃতি, আমার অর্থনীতি, আমার বন্ধুত্ব, দুনিয়াতে যা কাজ করি সর্বশেষ আমার জীবন এবং আমার মরণ সবকিছু হবে কার সন্তুষ্টির জন্য? তাহলে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এইগুলো আল্লাহর সন্তুষ্টি ছাড়া করা যাবে যদি কেউ করি, তাহলে আপনাকে লক্ষ্য করে বলবো, আপনি পুরা কোরআনের উপরে যদি আমল করে থাকেন, আমি একথা বলবো, আপনি এখনো ৭ নম্বর সূরা আনআমের ১৬২ নং আয়াতের উপরে আপনি এখনো আমল করতে পারেননি, এখনো পারেন। আপনি আওয়ামী লীগ করে নিষেধ করছি না তো? আপনি আওয়ামী লীগ করার পরে আপনার টার্গেট হবে ইসলাম, কি হবে? আমি কিন্তু নিরপেক্ষভাবে কথা বলছি। আমি চাই আওয়ামী লীগের মধ্যে যারা মুসলিম, বিএনপিতে যারা মুসলিম, ছাত্রলীগ যারা মুসলিম, ছাত্র দল যারা মুসলিম, জাতীয় পার্টির মধ্যে যারা মুসলিম, আমরা চাই এই বাংলাদেশের দলমত নির্বিশেষে যারা মুসলিম আমরা সবাই ভাই ভাই, ঠিক না? আমরা সবাই দলমত নির্বিশেষে ভাই ভাই হয়ে আমরা ইসলামের কাজ করতে চাই, ঠিক না ভাই? আপনি আওয়ামী লীগ করেন, আপনার ক্ষমতা আছে, ক্ষমতা থাকার পরেও আপনি ভালো কাজে প্রয়োগ করেন। ছুরি দিয়ে মানুষ জবাই করা যায়, আবার ছুরি দিয়ে বিসমিল্লাহ বলে মুরগি জবাই করে খাওয়া যায় কিনা? এটা কি অপরাধ? মানুষ জবাই করা ছুরি এক, কাজ দুইটা। আপনি আওয়ামী লীগ করেন, খালি সিলেবাসটা পাল্টায় দেন। আওয়ামী লীগ করবেন, আপনার সিলেবাস হবে আল কোরআন। আওয়ামী লীগ করেন, আপনার সিলেবাস হবে নবী হাদিস। আওয়ামী লীগ করেন, আপনার সংবিধান হবে ইসলাম। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, নিষেধ নাই। ছাত্রদল করেন, ছাত্রলীগ করেন, খালি সিলেবাসটাকে চেঞ্জ করে দেন। আপনার আদর্শ হবে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, ছাত্রদল যাই করেন, সিলেবাসটাকে চেঞ্জ করে দেন, চেঞ্জ করে দেন। এবার যদি আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের ইসলাম প্রতিষ্ঠা করতে সমস্যা হয়, তো বাংলাদেশে যারা আছি সবাই আমরা গণতন্ত্র থেকে সরে আসবো, এসে যেই পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা করা বৈধ ওই পদ্ধতিতে সবাই মিলে আমরা ইসলাম প্রতিষ্ঠা করবো, ঠিক না? কিন্তু আগে সবাইকে সেখান থেকে আসবো, সবাইকে বলছি আমি, কথা বুঝেন না? আমাকে একদিন একটু জিজ্ঞেস করবো যে ভাই শেষ করে দিব, শোনেন একটা ব্যাপার আছে, এই কথাই শেষ।